হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি নতুন ফোনের রিভিউ নিয়ে। সো আজকে আমরা যে ফোনটি রিভিউ করব সেটা হচ্ছে Xiaomiর Mi 11 আলট্রা ফোনটি। সো ফোনটির ডিজাইন কেমন, লুক কেমন, ফোনটি আপনাদেরকে কি অফার করছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে আমরা পাচ্ছি বক্সের ভেতরে Mi 11 আলট্রা ফোনটি, যেটার লুক অসাম, এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সাথে পাচ্ছি টাইপ সি কেবল, একটি সফট কেস হোয়াইট কালারের যেটি, এবং একটি ওটিজি। ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, এজন্য এই ওটিজিটি প্রোভাইড করা হয়েছে। এবার আসি ফোনটির ডিজাইনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে পেছনে কর্নিং গরিলা গ্লাসে 5-এর একটি প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং সামনেও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের 5-এর একটি প্রোটেকশন, এবং ফোনটির ফ্রেম দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং ফোনটি 234 গ্রাম ওজনের এই ফোনটি, যেটি একটি হেভি ওজনের ফোন বলা যায়। ফোনটি IP68 সার্টিফিকেট প্রাপ্ত একটি ফোন, যেটি এই পানিতে পড়ে গেলেও বা বৃষ্টিতে ভিজলেও কোনো রকম সমস্যা হবে না। ফোনটির ক্যামেরা মডিউলটি দেওয়া হয়েছে অনেক বড় একটি সাইজের, যেটি আমার কাছে মোটামুটি একটা ইউনিক টাইপের ডিজাইনই মনে হয়েছে, এবং এই ক্যামেরা মডিউলের ভেতরেও কিন্তু একটা ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি ভিডিওতে আমরা বলবো। সো চলুন ভিডিওটির বিস্তারিত শুরু করা যাক। ফোনটির নিচে দেওয়া হয়েছে সিম কার্ড ট্রে। এই সিম কার্ড ট্রেটি একটি ন্যানো সিম কার্ড ট্রে, যেটিতে আপনারা 2টি ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো রকম মাইক্রো এইচডি কার্ড ইউজ করতে পারবেন না। ফোনটির নিচে আরও রয়েছে একটি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি স্পিকার। ফোনটির ওপরে রয়েছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সেকেন্ড একটি স্পিকার। ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির স্পিকার কোয়ালিটি ছিল অনেক সুন্দর, ডুয়েল স্পিকার দিয়ে মানে যেগুলো সাউন্ড প্রডিউস করছিল সেগুলো শুনতে অনেক সুন্দর লাগছিল। আমরা Mi 11-এর সাথে কম্পেয়ার করেছি, আপনারা নিজেরাই শুনে নিন সাউন্ডটি। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 3200, এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 1700 নিটসের ব্রাইটনেস। রোদের মধ্যে গেলেও এই ফুল ব্রাইটনেসে এই স্ক্রিনটি দেখতে কোনো রকম সমস্যা হচ্ছিল না। বাইরে এবং ভেতরে সব জায়গাতেই স্ক্রিনের ব্রাইটনেস ছিল যথেষ্ট সুন্দর। ডিসপ্লেটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। মাল্টিমিডিয়া কন্টেন্টসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এবং কালার প্রডিউস করছিল অনেক ভালো। ফোনটির ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লের জন্য আরও সুন্দর দেখাচ্ছিল ভিডিওগুলো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকের স্পিডটাও ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এটিও যে ফেসের সামনে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছিল ফোনটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 5 ন্যানোমিটারের প্রসেসর। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং সাথে MI UI 12.0.3। ফোনটির বেঞ্চমার্ক স্কোর আমরা ট্রাই করে দেখেছি, প্রায় 7 লাখের মতো স্কোর দেখাচ্ছিল ফোনটি। 6,99,000-এর মতো স্কোর, প্রায় 7 লক্ষ।
এই ফোনটি দ্বারা আমরা অনেকগুলো গেম ট্রাই করেছি এবং পাবজি, কল অফ ডিউটি সহ বড় বড় গেমগুলো যেগুলো সেগুলো হাই ফ্রেম রেট এবং হাই গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। কোনো রকম ল্যাগিং ইস্যু আমাদের চোখে পড়েনি এবং গ্রাফিক্সও ছিল যথেষ্ট ভালো। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে ডুয়েল সিম রয়েছে, ডুয়েল 5G সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, ইউএসবি টাইপ সি রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে এবং এনএফসি সাপোর্ট রয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যাতে ফাস্ট চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 67 ওয়াটের একটি ওয়্যার চার্জার। ফোনটির 5G নেটওয়ার্কে স্পিড টেস্ট করে দেখেছি আমরা এবং যথেষ্ট ভালো স্পিড পেয়েছি আমরা এই ফোনটি থেকে। ফোনটি 67 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেখেছি আমরা 26 মিনিটেই ফোনটি 100% চার্জ হয়ে যাচ্ছিল। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.9। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটি 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.2। টেলিম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের এবং এটির অ্যাপারচার 4.1। ফোনটিতে ক্যামেরা সেকশনে পাশে একটি সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 1.1 ইঞ্চির অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং এটির রেজুলেশন 126, আর এটা 450 নিটস পর্যন্ত হাই ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির এই সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে আপনারা সময় দেখতে পারবেন, যে কোনো আপনাদের সিগনেচার সেট করতে পারবেন, আপনাদের নিজের সেলফি সেট করতে পারবেন এই সেকেন্ডারি ডিসপ্লেতে। যে কোনো রকমের নোটিফিকেশান আসলে এই সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে সেটা আপনারা দেখতে পারবেন। এটা দিয়ে আপনারা মিউজিক চেঞ্জ করতে পারবেন। তো সেকেন্ডারি ডিসপ্লেটা একটা ইউজুয়াল ডিসপ্লে বলাই যায়। সো সেকেন্ডারি ডিসপ্লে থিম চেঞ্জ করতে পারবেন, আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছুই চেঞ্জ করতে পারবেন সেকেন্ডারি ডিসপ্লেটির। ফোনের সবগুলো ক্যামেরা দ্বারাই আমরা অনেকগুলো ছবি তুলেছি, ডে টাইমে এবং নাইট টাইমে অনেকগুলো ছবি তুলেছি এবং ভিডিও করেছি। ছবির স্যাম্পলগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ছবিগুলোতে যথেষ্ট পরিমাণ লাইট পেয়েছি আমরা, যথেষ্ট পরিমাণ ডিটেলস পেয়েছি এবং ছবিগুলো আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। ছবিগুলো আপনারা স্যাম্পলগুলো দেখে নিন, তাহলে আপনারাই বুঝতে পারবেন।
সো শেষ মুহূর্তে বলতে গেলে এই ফোনটি আপনাদেরকে কি অফার করছে শেষ মুহূর্তে এবং কেন আপনারা এই ফোনটি নেবেন। সো আমার মতে ফোনটির ক্যামেরাটি অনেক ভালো, ফোনটির ব্যাটারি পারফরমেন্স ভালো, ফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে অনেক সুন্দর একটি ডিসপ্লে, ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে যেটা দ্বারা আপনারা অনেক সুন্দর একটি সাউন্ড পাবেন। তারপরে এইটাতে একটা সুন্দর একটা প্রসেসর দেওয়া হয়েছে যেটি দ্বারা আপনারা অনেক ভালো একটা পারফর্ম পাবেন। সো সব কিছু মিলে ফোনটি আপনাদেরকে যথেষ্ট কিছু অফার করছে। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে ৮০ থেকে ৮৫ হাজার টাকার ভেতরেই পাওয়া যাবে বলে আশা করা যায়। সো ৮০ থেকে ৮৫ হাজার টাকার ভেতরে এই ফোনটি আপনাদের, আমি মনে করি আপনাদের কাছে একটা বেস্ট ডিল হবে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।